ময়া বা মৌরালা মাছ এর যে কোনো রেসিপি তৈরি করুন, প্রচুর সুস্বাদু হয়ে থাকে। চিকেন মাটন থেকেও প্রচুর সুস্বাদু হয়, এর দামও অনেক বেশি। আজকে এরই রেসিপি তৈরি করব, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খেতে যেমনি সুস্বাদু হয়, রান্না করতে খুব একটা উপকরণও লাগে না। ভালো করে বেছে কেটে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এর গায়ে নুন হলুদ লাগিয়ে ভালো করে মাখিয়ে রেস্টে রাখতে হবে। মশলাতে নেব 1 টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন থেকেও কম লঙ্কা পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার। জল দিয়ে মশলাকে ভিজিয়ে নেব। গরম কড়াইয়ে শুকনো মশলা দিতে গেলে অনেক সময় পুড়ে যায়, তাই ভিজিয়ে ব্যবহার করাটাই ভালো। খেতেও বাটা মশলার মতো স্বাদ লাগে। ফোড়নের জন্য নেব 1/4 টিস্পুন জিরা, 2টো শুকনো লঙ্কা, 1টা এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরা দারচিনি, 1টা তেজপাতাকে ছিঁড়ে। কড়াইকে ফুল ফ্লেমে গরম করে দেব 3 টিস্পুন সরিষার তেল। আপনি সাদা তেলও দিতে পারেন। খুন্তির সাহায্যে তেলকে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে। তেলটা ধোঁয়া ওঠার মতো গরম হলেই দিতে হবে মেরিনেট করা মৌরালা মাছ। খুন্তি দিয়ে মাছকে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে হবে যেন সমানভাবে তাপ লাগে। গ্যাসের ফ্লেমকে ফুল রাখতে হবে। 3 থেকে 4 মিনিটের পর মাছকে উল্টে দিতে হবে, আর সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। একইভাবে উল্টে পাল্টে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এই মাছগুলো গোল্ডেন ব্রাউন না হয়ে যায়। এখন পর্যন্ত উল্টে পাল্টে ভাজতে একটাও মাছ ভেঙে যায়নি, যেহেতু কড়াই আর তেল দুটোকেই আমি ধোঁয়া ওঠার মতো গরম করে নিয়েছিলাম। এইভাবে গরম করে নিয়ে মাছকে ভাজবেন তো মাছ কোনো দিনই ভেঙে যাবে না, একদমই গোটা গোটা থাকবে। মাছ ভেঙে যাওয়া তো দূরের কথা, কড়াইয়ের তলাতে সেটেও যায়নি। একইবারে আমি এতগুলো মাছকে ভেজেছি। ফুল ফ্লেমে মাছকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে 7 থেকে 8 মিনিটের সময় লেগেছে। মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনি একে শুধু মুখেও খেতে পারেন। ভেজে নেওয়া মাছকে বের করে নিয়ে সেই কড়াইয়ে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল। তেল গরম হলেই দেব জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলাকে আপনি স্কিপও করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। ফোড়নকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়ে দেব 3টা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিতে গেলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। পেঁয়াজের সাথে নুনকে মিশিয়ে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে 3 মিনিট মতো ভেজে নিয়েছি, পেঁয়াজ সফট হয়ে গেছে। দেব আদা রসুন বাটা 2 টিস্পুন। পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে ভাজলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেব ভিজিয়ে নেওয়া মশলা, আর রঙের জন্য দেব 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। যদি আপনার কাছে থাকে তো দেবেন, না তো স্কিপও করতে পারেন, এটা শুধু কালারের জন্য। ভালো করে মিশিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভাজলেই মশলা তেল ছেড়ে দেবে। মশলার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেব 1/4 টিস্পুন গরম মশলা পাউডার। ময়া মাছের কষা রান্না করতে গেলে গোটা গরম মশলা আর পাউডার গরম মশলা দিলে স্বাদটা খুবই ভালো আসবে, তাই দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো মশলাকে ভেজে নিয়েছি। মশলা একদমই শুকনো শুকনো হয়ে গেছে। দেব 1 কাপ জল। যদি আপনি গ্রেভি রাখতে চান তো জলের পরিমাণটা বেশি দিবেন। আমি কষা রান্না করব তাই জলের পরিমাণটা বেশি দেইনি। মশলাকে জলের সাথে ভালো করে মিশিয়ে বলক ওঠা পর্যন্ত রান্না করে নেব। 2 মিনিট রান্না করতে ঝোলের মধ্যে ভালো বলক চলে এসছে। দেব ভেজে নেওয়া মাছ। খুব বেশি নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে যেতে পারে, তাই খুন্তি দিয়ে হালকা হাতে মাছকে ঝোলের ভিতরে ডুবিয়ে দিতে হবে যেন মাছের ভেতর মশলার ফ্লেভারটা যেতে পারে। 1 মিনিট রান্না করার পর দিতে হবে চেরা কাঁচা লঙ্কা, একটু ছড়িয়ে দিতে হবে। নামাবার সময় কাঁচা লঙ্কা দিতে গেলে ফ্লেভারটা খুবই ভালো হয়। 1 থেকে 2 মিনিট রান্না করলেই ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে আর মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে। এই অবস্থায় আসলেই ওভেনকে অফ করে প্লেটিং করে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ময়া মাছের কষা রেসিপি। আপনি ময়া মাছের কষাকে ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেয়ে দেখুন, এর স্বাদ কোনোদিনই ভুলতে পারবেন না, দারুণ সুস্বাদু হয়ে থাকে।
আর তৈরি করতে খুব একটা উপকরণ বা সময়ও লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি তৈরি করতে পারবেন। আর এই মাছের যে কোনো রেসিপি হোক, আপনি এক মুঠা ভাত বেশি খেতে বাধ্য হবেন। শুকনো ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকতে গেলে খাবারটা জাস্ট জমে যাবে। যদি ভালো লেগে থাকে তো এইভাবে ট্রাই করতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।